হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। সবাই সেফটি থাকবেন এই করোনাতে। আমিও খুব সেফটি। তো আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে থানকুনি পাতা দিয়ে ভর্তা করে। আমি নিজেই দেখেন বন্ধুরা, আমি কিভাবে পাতাগুলো উঠাচ্ছি। এতটুকু করে আমি উঠাবো, ডাটা নিব না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে নিজের বাগানের। আমার খুব ভালো লাগছে নিজের বাগান থেকে থানকুনি পাতা উঠাতে। আমি প্রায় আগে কিনে আনতাম, সবসময় আমি থানকুনি পাতাটা পছন্দ করি এবং ভর্তা করে খাই। শাকও রান্না করে খাওয়া যায়, থানকুনি পাতার ঝোলও রান্না করে খাওয়া যায়। এর পরের ভিডিওতে আমি দেখাবো থানকুনি পাতার ঝোল কিভাবে রান্না করে, খুব টেস্ট। আমি খেয়েছি তো, না খাইলে বুঝবে না বন্ধুরা। অবশ্যই বাড়ির আঙিনায় বা ফ্ল্যাট বাড়িতে থাকলে বারান্দায় ছোট্ট টবের ভিতরে থানকুনি পাতা গুঁড়া এনে লাগিয়ে দিবেন। অবশ্যই গ্রামে বেশি পাওয়া যায়, শহরে পাওয়াই যায় না। আমি শহরেই থাকি, শহরের ভিতরে আমি আমার ছোট্ট একটা বাড়িতে আমি ছোট্ট বাগান করেছি। আমি ধুয়ে নিলাম ভালো করে, ভালো করে নিজের পরিষ্কার হয়ে গেছে। আমি এখন ভর্তা বানাবো। আমি এখন ভর্তাটা বানানোর জন্য 5টি মরিচ নিয়েছি, কাঁচা মরিচ। আমি কিছু ভাজবো না। মরিচটা আমি বেটে নিলাম। এখন আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ছেঁচে নিলাম। দুই কোয়া রসুন নিয়েছি। আমি কিন্তু কিছুই ভাজিনি। হ্যাঁ, এটা কিন্তু সব কাঁচা কাঁচা করতে হবে। এটা কিন্তু একটা ঔষধি খাবার, থানকুনি পাতা। এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী। সবকিছু একটু মিহি করে বানাতে হবে। থানকুনি পাতাটা বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি সম্পূর্ণ ভর্তাটা মাখা মাখা করবো। আমি হাত দিয়ে ধরি না, কারণ আমার মরিচ ধরলেই হাত চলে। আর এটা কিন্তু আমি সুপারি গাছের দিয়ে আমি কিন্তু এটা করে নিয়েছি। আপনারা চাইলে সুপারি গাছ থাকলে এভাবে একটা রাইস দিতে পারেন। আর এটা
এটা দিয়ে খুব ফিনিশিং ভাবে সার্ভ করা হয়। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কি সবুজ লাগছে, হয়ে গেছে। অবশ্যই এটা দেখলে আমার জিভে জল এসে পড়ে। আশা করি আপনাদের জিভে জল এসে পড়েছে, তাই আমার ভিডিওটা দেখে শিখে নেবেন। আর যদি পারেন তো পারেনই, যারা না পারেন তারা এভাবে শিখে নেবেন, ট্রাই করবেন বাসায়। বাড়ির আঙিনা দিয়ে অনেক থানকুনি পাতা হয়ে থাকে গ্রামে, আর আমি এটা চাষ করি। জল এসে পড়েছে, তাই আমার ভিডিওটা দেখে শিখে নেবেন। আর যদি পারেন তো পারেনই, যারা না পারেন তারা এভাবে শিখে নেবেন, ট্রাই করবেন বাসায়। বাড়ির আঙিনা দিয়ে অনেক থানকুনি পাতা হয়ে থাকে গ্রামে, আর আমি এটা চাষ করেছি ছোট্ট একটা বাগান।